رسول الله صلى الله عليه وسلم علي من الصلاة في يوم الجمعة فإن كنت معك فإن صلاتكم فرضت عليه আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা শুক্রবার দিনে এবং শুক্রবার রাতে আমার উপর বেশি বেশি গুরুত্ব প্রদান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাক দিয়ে বলেন হে আমার উম্মত মুহাম্মাদী তোমরা শুক্রবার বা বৃহস্পতিবার মন্দিরের পক্ষে নিয়ে শুক্রবার মন্দিরের আগ পর্যন্ত আমার উপর বেশি বেশি গুরুত্ব প্রদান করো, বেশি বেশি আমার গুরুত্ব করো। কেননা শুক্রবার দিনে ফাইন্না সালাতাকুম মারুতুম আলাইহি শুক্রবার দিনে তোমার সালাত আমার উপর প্রদান করা হয়, আমার কাছে পৌঁছানো হয়। এই দিনে আগামী রাতে একজন ফেরেশতা শুরু থেকে উম্মতে মুহাম্মাদের তাআবু আমার কাছে পৌঁছানোর জন্য সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন তোমরা শুক্রবার দিনে এবং শুক্রবার রাতে আমার উপর বেশি বেশি গুরুত্ব প্রদান করো, কেননা এই দিনে আগামী রাতে তোমার ফেরেশতা শুরু এই কাজে নিয়োজিত থাকে তোমার পড়া কিন্তু দূর আমার কাছে পৌঁছে দেয়। কত বড় আলো! আপনি যে কুরআন পড়বেন ওই কুরআন আপনার নবীর কাছে আপনি যার উপর দূরত করতেছেন, যাকে ভালোবাসা করে করতেছেন তার কাছে পৌঁছে দিচ্ছে। দেখেন কে বলতেছেন? আল্লাহ রাসূল বলতেছেন। আল্লাহ রাসূল যে রাসূলকে মিথ্যা বলেনি, যে রাসূলের কথা মিথ্যা হয়নি, এই রাসূলকে স্বয়ং কাফের রাশি স্বয়ং তার শুকর পর্যন্ত আলাম ভাবে দিয়েছিলেন, সত্যের ভাবে দিয়েছিলেন। সেই বলতেছেন ওরা বলবেন না আজকে আপনার আমাদের সকলের সময় হয় না, কথা বলার সময় হয়, খেলাধুলা করার সময় হয়, গল্প গুজব আড্ডা দেওয়ার সময় হয়। ওয়াইফকে সময় দিতে পারে, বাবাকে সময় দিতে পারে, মাকে সময় দিতে পারে, মেয়ে সন্তান ছেলে সন্তান নাতি নাতনি সবাইকে সময় দিতে পারে, বন্ধুকে সময় দিতে পারে। একটু সময় নিয়ে রাসূলের উপর দরুদ পাঠাবে বা পড়বে, এটা কি হয় না? সহ্য করা যায়। হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه مرة আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উপর একবার দরুদ পড়বে, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আপনি একবার দরুদ পড়বেন তো আমার নবীর উপর স্বয়ং আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত করবেন। এখন 10টা রহমত কি? মুফাসসিরুন হাদিসের তাফসীর করে হাদিসের ব্যাখ্যা করেছেন, হাদিস করে হাদিসের ব্যাখ্যা করেছেন। 10টা রহমত হচ্ছে এমন রহমত আপনি বিশাল বড় দশটা বিপদের মধ্যে আছেন, আপনি বিশাল বড় দশটা বিপদের মধ্যে পড়েছেন, এমন 10টা বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে একবার হেফাজত করবে। চিন্তা করছেন আপনি? আমরা বিপদে পেরেশান হয়ে যাই, কি হয়ে যায়? পেরেশান হয়ে যায়, চিন্তিত হয়ে যায়। অথচ আল্লাহ রাসূল বলতেছেন তোমরা আমার উপর দরুদ পড়ো না, তোমার এই বিপদ, তোমার এই পেরেশানি থাকবে না, থাকবে না এই পেরেশানি, এই বিপদ থাকবে না। আল্লাহ তাআলা তোমাকে এই বিপদ থেকে কি করবে? রক্ষা করবে। শুধু কি একবার রক্ষা করবে? তুমি যদি 10টা এমন কঠিন বিপদে থাকো, আল্লাহ তাআলা তোমাকে 10টা কঠিন বিপদ থেকে শুধু আমার নবীর উপর, আল্লাহর বন্ধুর উপর, আল্লাহর হাবিবের উপর একবার দরুদ পড়ার কারণে কি করবেন? সুবহানাল্লাহ। তো যদি 2বার দরুদ পড়েন, আপনি কি দৈনিক এমন 10-20টা বিপদ কি আপনার আছে যে আপনি 10-20টা বিপদ পড়েন? হয়তো একটা আছে, কালে বদলে হঠাৎ একটা বিপদ চলে আসে, তখন আমরা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, পুলিশ, থানা, আদালত কি করি? দৌড়াদৌড়ি করি। অথচ তাবিজ কিন্তু দিয়ে দিয়েছেন, তাবিজ কিন্তু চলে আছে, আমরা সবাই তাবিজটা জানিও। হ্যাঁ, আমরা সবাই তাবিজটা কি জানি। আল্লাহ হাবিবের একজন সাহাবী, নামটা মনে নেই, ওই সাহাবী একদিন দোয়া করতেছেন, তো হঠাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়ার মাঝখানে কি হয়েছেন? তখন
সাহাবী জিজ্ঞেস করতেছে, আমার নবী, আমি আমার দোয়ার মধ্যে আপনার জন্য কতটুকু রাখবো? আপনার জন্য কতটুকু রাখবো? তখন আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি যথাসম্ভব চেষ্টা করবা আমার কি বেশি অংশ রাখার জন্য। তো সাহাবী একটা পরিমাণ দেখাচ্ছে, এই থেকে এই পর্যন্ত রাখি, এই থেকে এই পর্যন্ত রাখি, শুরু থেকে রাখি, অথবা মাঝখান দিয়ে রাখি, অথবা শেষ পর্যন্ত রাখি। আল্লাহ বলছে এক পর্যায়ে ওই সাহাবী বলতেছেন, হে আল্লাহর হাবিব, তাহলে আমি আপনাকে আমার দোয়ার মধ্যে, পুরো দোয়ার মধ্যে আপনাকে রেখে দেই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমে বলতেছেন, হ্যাঁ হ্যাঁ রেখে দাও। তুমি আমাকে তোমার দোয়ার মধ্যে, পুরো দোয়ার মধ্যে তুমি আমাকে রেখে দাও। রেখে দাও মানে কি? তুমি পুরো দোয়ার মধ্যে কি করো? পুরো দোয়ার মধ্যে কি করো? এবার পুরো দোয়ার রাখতে কি হবে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি আমাকে তোমার পুরো দোয়ার মধ্যে রাখো, তুমি যদি আমাকে তোমার পুরো দোয়ার মধ্যে রাখতে পারো, আমি বলে তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি দোয়ার মধ্যে তোমার যত চাহিদা আছে সব চাহিদা আমার আল্লাহ পূরণ করে দেবে। সুবহানাল্লাহ। তোমার খাদ্য লাগবে, খাদ্যের ব্যবস্থা করে দিবেন। তুমি বিপদে আছো, বিপদ থেকে তোমাকে রক্ষা করবে। তোমার অর্থ দরকার, টাকা পয়সা দরকার, তুমি অসুস্থ, সকল পেরেশানি থেকে আমাকে তোমাকে আমার আল্লাহ হেফাজত করবে যদি তুমি তোমার পুরো দোয়াটা আমাকে রাখো। এবং আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি তোমার পুরো দোয়ার মধ্যে আমি নবীকে রাখো, তাহলে 100% আমি তোমাকে বরাদ্দ দিচ্ছি, তোমার দোয়া কবুল হবেই হবে, হবেই হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি শিখছেন আপনি হাদিস থেকে? শিক্ষাটা কি? হাদিসটা থেকে শিক্ষা হচ্ছে, আপনার যা কিছু প্রয়োজন, আপনার টাকার প্রয়োজন, আপনার সন্তান হচ্ছে না, আমলটা কি? আপনার দোয়া কবুল হচ্ছে না, আপনার মনে হচ্ছে, আপনার কি? আপনার চাকরি হচ্ছে না, আমলটা কি? আপনি যে কোনো পেরেশানির মধ্যে থাকেন না কেন, আমলটা কি? আপনি কঠিন ও জটিল রোগে আক্রান্ত, আমল কি? আমল কি? বিশ্বাস করেন, এই দুরূদ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। এই দুরূদ আপনাকে আল্লাহর নিকট সবচাইতে বড় নেককার হিসেবে করবে। এই দুরূদ আপনাকে অবশ্যই জান্নাতে নিয়ে যাবে। আমলটা কি? ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। একবার সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি হজে যাচ্ছেন, হজে গিয়েছেন। যখন সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি তাওয়াফ করতেছেন, তাওয়াফের সময় দেখতেছে যে একজন যুবক দুরূদ পড়তেছে। একজন যুবক কি করতেছে? দুরূদ পড়তেছে। সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি অবাক। এই সময় সাধারণত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই বলাটা সবাই কি করে থাকে তাওয়াফের সময়। ওই যুবকই শুধু ব্যতিক্রম ছিল, তিনি শুধু কি করতেছে? দুরূদ পড়তেছে। তো সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি হতভম্ব হয়ে তার কাছে গিয়েছেন, জিজ্ঞেস করতেছেন, বাবা তুমি দুরূদ পড়তেছো, দোয়া রেখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তুমি দুরূদ পড়তেছো, কারণটা কি? যুবক বলতেছে, হুজুর আপনি কে আমি চিনি না, আপনার পরিচয়টা দিলে কি হতো? ভালো হতো। তখন সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি তার পরিচয় দিয়েছেন। হ্যাঁ, সুফিয়ান সাওরি বলার সাথে সাথেই যুবক তাকে চিনে ফেলছেন যে তিনি অনেক বড় কেউ। তো সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি যুবক বলতেছে, আপনি আমাকে জিজ্ঞেস করছেন, এই জন্যই আমি আপনাকে বলতেছি। যদি দুনিয়ার আর কোনো মানুষ আপনাকে আমাকে জিজ্ঞেস করতো, আমি কখনো সত্যটা কি করতাম না, প্রকাশ করতাম না। বলে সত্যটা কি? বলে সকলে দুরূদ করে না দেখে, আর আমি দুরূদ করি সেটা দেখে। কত কঠিন কথা দেখছেন? আমরা সবাই দুরূদ করি না দেখে, আর ওই যুবক বলতেছে আমি দুরূদ করি দেখে। বলে কারণটা কি? আমাকে একটু বুঝিয়ে বলবা? বলে আমি এবং আমার আব্বা একদিন সফরে যাচ্ছিলাম। কোথায়? সফরে যাচ্ছিলাম। যাত্রাপথে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলতেছি, যাত্রাপথে হঠাৎ আমার আব্বা কি গিয়েছেন? মারা গেছেন। আমার আব্বা মৃত্যুর সাথে সাথে আমার আব্বার চেহারা একদম কালো কুচকুচে হয়ে গিয়েছে।
ভয়ানক হয়ে গিয়েছে আমার আব্বার চেহারা, তাকানো যায় না, এরকম হয়ে গিয়েছে। কেউ আমার আব্বার পাশে আসছিল না, কেউ আমার আব্বার পাশে আসেও না। দাফন দেওয়ার জন্য, কবর দেওয়ার জন্য আমি লোক পাচ্ছিলাম না। হঠাৎ করে কি হয়ে গিয়েছে, রাত হয়ে গিয়েছে, আমি আমার আব্বার লাশের পাশে বসে আছি আর মানুষকে খুঁজতেছি আর কান্না করতেছি। হঠাৎ কান্না করতে 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 বসে থাকতে থাকতে আমার ঘুম চলে আসছে, আমার নিদ্রা চলে আসছে। হঠাৎ আমি স্বপ্নে দেখতেছি একজন লোক এত সুন্দর সাদা টুকটুকে কাপড় পরিহিত, উঁচু লম্বা, তার চেহারার দিকে তাকালে পুরো মনটা কে হয়ে যায়, শান্ত হয়ে যায়, মুক্ত হয়ে যায়। এত সুন্দর একজন মানুষ আছে, এসে আমার আব্বার চেহারাটা হাত তুলে দিয়েছে। এভাবে আমার আব্বার চেহারা কি বলে দিয়েছে, হাত তুলে দিয়েছে। আমি দেখতেছি যখনই আমার আব্বার চেহারা হাত তুলে দিয়েছে, আমার আব্বা একদম সুন্দর হয়ে গিয়েছে। যে কালো চেহারা ছিল, কালো চেহারা একদম কি হয়ে গিয়েছে, পরিষ্কার হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে, পরিষ্কার হয়ে গিয়েছে। তখন আমি দেখতেছিলাম আমার আব্বার চেহারা হাত তুলে দেওয়ার পর ওই লোকটা, ওই ব্যক্তিটা চলে যাচ্ছিল। তখন আমি ডাক দিয়ে বললাম, হে আল্লাহর বান্দা, একটু দাঁড়াও। তখন তিনি দাঁড়িয়েছেন। তখন কাছে গিয়ে বলতেছেন, আপনি কে? যে আমার আব্বা মারা যাওয়ার পর আসছেন এবং আমার আব্বার হাতে মুখে হাত তুলে দেওয়ার সাথে সাথে আমার আব্বা কি হয়ে গিয়েছে, সুন্দর হয়ে গিয়েছে। তখন বলতেছে ওই ব্যক্তি, আমি হচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছে তোমার আব্বা যদিও অনেক কি ছিল, অজ্ঞান ছিল, অনেক গুনাহ করত, কিন্তু তোমার আব্বা এই গুনার মধ্যে থেকেও সব সময় অধিকাংশ সময় আমার উপর ভরসা করত। সুবহানাল্লাহ। আর এই দুরূদ পাঠ করার কারণে আজ এই দুর্দিনে, এই কুৎসিত চেহারা নিয়ে তোমার আব্বা জাহান্নামে চলে যাবে, এই কঠিন মুহূর্তে স্বয়ং আল্লাহ তাআলা তোমার আব্বাকে সাহায্য করার জন্য আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এটা বলতেই হঠাৎ যুবকের ঘুম ভেঙে গিয়েছে। যুবক ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে বাবার কাছে দৌড় দিয়েছেন। দৌড় দিয়ে দেখতেছেন স্বপ্নে যেমনটা দেখেছেন, তার বাবার চেহারাটা হাত তুলে দেওয়ার সাথে সাথে তার আব্বা সুন্দর হয়ে গিয়েছে। এসে তিনি ঠিক দেখতেছেন তার আব্বা চেহারা কি হয়ে গিয়েছে, সুন্দর হয়ে গিয়েছে। ঠিক শুধু সুন্দরই না, তার আব্বার জানাজা পড়ার জন্য, দাফন কাফন করার জন্য কোনো লোক সংখ্যায় কি আসছিল না, বাঁচছিল না। তো দেখতেছে তিনি ঘুম থেকে ওঠার সাথে সাথে দেখতেছে দলে 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 তার আব্বার জানাজা অংশগ্রহণ করতে মানুষ আসছে। সুবহানাল্লাহ। কিসের বরকত বলেন ভাই? এই অনেক বড় একটা আমল। আপনি যদি তিনটা জিনিস আপনার সম্ভব করতে পারেন, আপনার কিচ্ছুর অভাব হবে না, কিচ্ছুর অভাব হবে না। এক নম্বর হচ্ছে দুরূদ, দুই নম্বর ইস্তিগফার, তিন নম্বর দোয়া ইউনুস। দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আমরা নামাজে যে দুরূদ পড়ি, দুরূদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এটাই শ্রেষ্ঠ, এটার উপর আর কোনো দুরূদ নেই। এটা শ্রেষ্ঠ দুরূদ, এর উপরে আর কোনো দুরূদ নেই, আপনি পাবেন না। এর চেয়ে ফজিলতপূর্ণ, এর চেয়ে শ্রেষ্ঠ দুরূদ আর পাবেন না। এটা শ্রেষ্ঠ দুরূদ, এজন্য এটা আমরা কোথায় করি, নামাজে করি। এজন্য আমরা বেশি বেশি কি করব, দুরূদ পড়ব। একটা নিয়ম করে ফেলেন না, আমরা দৈনিক কমপক্ষে 200 বার 500 বার কি করব, দুরূদ পড়ব। দৈনিক সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত দৈনিক কতবার, 500 বার। একটা নিয়ম করে ফেলেন না, কে কে নিয়ম করতে পারবেন দেখি হাত তোলেন ইনশাআল্লাহ। আমি নিয়ম করতেছি দৈনিক কমপক্ষে 500 বার। সাথে সাথে আরেকটা নিয়ম করে প্রতি শুক্রবার কমপক্ষে আমরা 1500 বার দরুদ পড়ব ইনশাআল্লাহ। কতবার, 1500 বার। কতবার, 1500 বার। আপনি চেষ্টা করতে থাকেন, প্রথম দিক দিয়ে হবে না, চেষ্টা করতে 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 ইনশাআল্লাহ হয়ে যাবে। ইনশাআল্লাহ কি যাবে, হয়ে যাবে। এটা যখন আপনার প্র্যাকটিস হয়ে যাবে, আপনি জারি করবেন, যখন আপনার অভ্যাসে পরিণত হবে, তখন দেখবেন একদমই সহজ হয়ে গেছে। আপনি হাঁটতেছেন, আপনার মধ্যে কি হচ্ছে, দূরত্ব বেড়ে হচ্ছে। আপনি বসে আছেন, অটোমেটিকলি দেখবেন আপনার মধ্যে কি হচ্ছে, দূরত্ব হচ্ছে।
চেষ্টা করেন না, প্র্যাকটিস করতে থাকে, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 1 বছর করতে থাকে, দেখবেন অটোমেটিকলি সবসময় আপনার মধ্যে কিভাবে হবে। এজন্য আমরা সকলেই প্রত্যেক শুক্রবারে কমপক্ষে 1500 বার দরুদ পড়ব। সবাই কি করতে পারে ইনশাআল্লাহ? দেখেন আমাদের খেলার সময়, গল্প গুজব আড্ডা দেওয়ার সময়, দরুদ পড়ার কিন্তু সময় হয় না। আমরা হাঁটতেও দরুদ পড়তে পারি। এখান থেকে গোপালনগর হেঁটে যেতে কমপক্ষে 10 মিনিট লাগে। তো আপনি যাইতে যেতে পারেন না, 10 মিনিট আপনি কমপক্ষে 200 বার দরুদ পড়তে পারবেন। যদি দুপুরে ইন্টারনেট করেন কমপক্ষে 100 বার পড়তে পারবেন। আপনি জান না পড়তে পড়তে আবার ধীরে ভাবে করবেন, এরকম হবে না এভাবে না, কিনা এভাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এভাবে ধীরে ভাবে কাকে স্মরণ করবে? আল্লাহ নবীকে এখানে কোনখানে